আসসালামু আলাইকুম। আমি হলাম আরশাদ। আর আজকে আমার চ্যানেলের সবচেয়ে ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে আমি কিভাবে কালি লিনাক্স বা প্যারাগুইস বা উবুন্টু আমি এভাবে ইনস্টল করবো। সো আমি সর্বপ্রথমে সবার আগে আমি একটা কথা বলে দিতে চাচ্ছি যে দেখুন, কালি লিনাক্সটা এখন লিনাক্স আপনি উইন্ডোজ সিস্টেমে অপারেটিং সিস্টেমে হ্যাক করতে পারবেন না, অনেক কিছুই পারবেন না। তবে এখন অবশ্য আরেকটা সিস্টেম আছে যে ডাব্লিউএসএন বা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, ওটা একটা আপডেটেড ভার্সন ডাব্লিউএসএল টু, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। ওইটারও আবার পরে দেখা গেছে ভার্সন টু, যেটা ভার্সন টু সেটা পর্যন্ত ইভেন্ট চলে আসছে। তো এখন আমাদের সবকিছু ধীরে ধীরে অনেক উন্নত হয়ে যাচ্ছে। তো এখন উইন্ডোজ, আগে যেমন বলতাম যে উইন্ডোজ সাকস, তো উইন্ডোজ এরকম করে না। সো তারপরে যে এখন একটা তো আপনি কিন্তু কথা হচ্ছে আপনি ডাব্লিউসি এর ক্ষেত্রে আপনি এত ইয়া করে কাজ করতে পারবেন না। আই মিন মানে জিইও বা গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে আপনি কাজ করতে পারবেন না, বাট সেটার ক্ষেত্রে করতে পারবেন, বাট একটু সমস্যা হবে। তবে সেটা যেন আবার উইন্ডোজ 10 আবার 2004 ভার্সন লাগবে। সো অনেকে ল্যাপটপ রানই করতে পারবেন না। সো বেসিক্যালি আমাদের এখন লিনাক্স এর ভিতরে আমাদের অনেকগুলো অ্যাপ আছে। সো আমরা দেখতে পারি আমরা কিভাবে লিনাক্স রান করতে পারি। এক নম্বর, আমরা লিনাক্স রান করতে পারি হচ্ছে ফার্স্ট যেটা উপায় সেটা হচ্ছে আমাদের নিজেদের সি ড্রাইভে যে ইনস্টল, আমাদের সি ড্রাইভে ডাইরেক্টলি ইনস্টল করে আমরা এটা করতে পারি। কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে যদি আমরা কিন্তু এখন এটার আমাদের যে ব্যাড অপরচুনিটিস, এটাতে আমাদের কি কি প্রবলেমস হতে পারে, এবং কি কি প্রবলেমস হতে পারে। So, এটা যেখানে এক নম্বর যে প্রবলেমসটা হতে পারে সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে, তবে একটা কথা, যদি আপনি এখন না চান যে চান যে আপনার কোনো গুরুত্বপূর্ণ ডাটা, তাহলে তখন আপনি সি ড্রাইভকে পার্টিশন করে প্রত্যেকটা আলাদা আলাদা করে ড্রাইভে সুন্দর মতো রেখে দিবেন। রেখে দিয়ে সেক্ষেত্রে তারপরে আপনি সুন্দর মতো আপনার সি ড্রাইভে ওটাকে সুন্দর মতো ইনস্টল করে দিবেন। তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার প্রয়োজনীয় ডাটাগুলো লস হবে না। তারপরেও তবে সেক্ষেত্রে আপনি যে সমস্যা, এক নম্বর সমস্যাটা হচ্ছে আপনার যদি কোনো কারণে লিনাক্স সিস্টেমে ভাইরাস অ্যাটাক করে বা কোনো ব্যাকডোরস অ্যাটাক করে, আপনার পুরো কম্পিউটারের ডাটা শেষ। আর দুই নম্বর সমস্যা হচ্ছে উইন্ডোজের পাশাপাশি আপনি তখন লিনাক্স সাবসিস্টেমে তখন ইউজ করতে পারবেন না। এছাড়া তিন নম্বর প্রবলেমটা হচ্ছে উবুন্টু লিনাক্স 9.0, এগুলো সবের জন্য আবার একটা নির্দিষ্ট একটা স্পেশাল একটা ওয়াইফাই অ্যাডাপ্টার, এগুলোর জন্য আবার স্পেশাল ওয়াইফাই অ্যাডাপ্টার কিনতে হয়। লাইক ধরুন লিনাক্সের জন্য সাপোর্ট করে যেমন টিপি লিঙ্ক এডাব্লিউএন 722, বা ধরেন ভালো ভালো ওয়াতো রাউটার জন্য যেগুলো মনিটর মোড সাপোর্ট করে টিপি লিঙ্কের ডাব্লিউএন 722 এর যে বর্তমান ভার্সনটা, সেটা অবশ্য হয়তো সেটা অবশ্য হয়তো এখন আগে সাপোর্ট করতো না মনিটর মোড, মানে ভার্সন 1টা সাপোর্ট করতো কিন্তু ভার্সন 2 3 এগুলো সব সাপোর্ট করতো না। এখন যে কথাটা হয়েছে তখন সেক্ষেত্রে আবার তখন আপনার ল্যাপটপে যে ওয়্যারলেস অ্যাডাপ্টারটা সেটা তখন কাজ করবে না। সো তখন যখন যদি ল্যাপটপের ওয়্যারলেস অ্যাডাপ্টারটা যখন কাজ না করে, তখন আপনি বড় একটা মুসিবতে পড়বেন। আপনাকে ইথারনেট দিয়ে কাজ করতে হতে পারে বা ব্রডব্যান্ড লাইন দিয়ে কাজ করতে পারে। সো আমরা 3 নম্বর প্রবলেমটা যেটা লিখতে পারি, সেই প্রবলেমটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস অ্যাডাপ্টার কাজ করবে না। সো আমরা সরাসরি 1 নম্বর উপায়টা হচ্ছে আমরা সি ড্রাইভে ইনস্টল দিয়ে কাজ করতে পারবো। সো আমাদের 2 নম্বর উপায়টা আমরা কি বলতে পারি? সো আমরা 2 নম্বর যে উপায়টা বলতে পারি, সেই 2 নম্বর উপায়টা হচ্ছে, আমরা যে উপায়টা বলি সেটা হচ্ছে 2 নম্বর উপায়, সেটা হচ্ছে আমাদের ওরাকল ভিএম ভার্চুয়াল বক্সে ইনস্টল করা। সো ওরাকল ভিএম ভার্চুয়াল বক্সে ইনস্টল করার অর্থ কি? তো দেখেন, সো ওরাকল ভিএম এটা হচ্ছে ভিএমওয়্যার, ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্স, তো ভিবক্স, এই দুটোর মধ্যে ইনস্টল করা। অর্থাৎ আমি যে ভিডিওতে যেটা শিখাবো সেটা হচ্ছে এই যে এই 2 নম্বর সিস্টেম, এন্ড আই থিঙ্ক এটা বিগিনার্সদের জন্য সবচেয়ে ভালো সিস্টেম। কারণ কি আমি দেখুন যেটা বলতেছিলাম, আমি ভিডিওতে এই 2 নম্বরটাতে বলছো এটা আমাদের কি 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 অসুবিধা আছে। সো এখানে অসুবিধা বলতে গেলে নাই বলতে গেলেই চলে। বিকজ এখানে সর্বোচ্চ একটা অসুবিধা হচ্ছে যে আহ, আপনি যখন আপনার একই পার্টিশনে ইউজ করবেন, তো আপনি লং টাইম ইউজ করবেন না, মানে টানা 4-5 ঘন্টা 8-10 ঘন্টা একই পার্টিশন ইউজ করবেন না। সেক্ষেত্রে আপনার দুইটা অপারেটিং সিস্টেম একই পার্টিশন ইউজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার পার্টিশনটাতে প্রবলেম করতে পারে। তো সেক্ষেত্রে খালি এই একটাই অসুবিধা, তো তাছাড়া এটা কোনো জন্য নয়। তো আমাদের এখানকার সুবিধাটা কি? আমাদের এখানকার যে সর্বপ্রথম যে সুবিধাটা, আমাদের এখানকার সর্বপ্রথম সুবিধাটা হচ্ছে আমাদের নাম্বার। কোনো কারণে যদি আমাদের লিনাক্সে আপনি যদি কোনো কাজ করতে গিয়ে লিনাক্স অ্যাপস এর 12টা বাজায় ফেলায়,
12টা বাজে ফেলাই দিলেও কোনো অসুবিধা নাই। সেটা অটোমেটিক্যালি সেটা আপনি আবার একটা কাজ করবেন, আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে আবার সফটওয়্যার ইনস্টল আপনার উইন্ডোজে কোনো প্রবলেম হবে না। ১ নাম্বার হচ্ছে আমাদের কোনো প্রব আমরা সহজে সলভ করতে পারবো। ২ নাম্বার যেটা, ২ নাম্বার সমস্যাটা ২ নাম্বার এতটা হচ্ছে আপনি আপনি উইন্ডোজ চালাইতে আপনি এখন ডুয়াল বুট করতে গেলে বা অত করতে কোনো সমস্যা ফেস করতে পারেন। কিন্তু এটাতে কিছুই না। জাস্ট ভার্চুয়াল বক্স ডাউনলোড দিবেন, ইমেজটা আনবেন, আনে বাস খালি এপ্লাই করবেন। বাস আপনার কাজ হয়ে গেছে। সো দিস ইজ আপনার হচ্ছে ২ নম্বর কাজ। ২ নাম্বার কাজে যেটা আমরা করব। তো এখানে VMware ওয়ার্কস্টেশন আছে, VBox আছে। সো আমি VBox প্রিফার করি। সো VBox বিকজ VBox টা অনেক রিসার্চ, সো এখানে আবার আমি VBox এতটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল যে VBox, সো VBox এর ব্যাপারটা কেমন? সো VBox এর ব্যাপারটা হচ্ছে VBox। VBox এর ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে কম রিসোর্স হাংগ্রি। এটা হচ্ছে লেস রিসোর্স হাংগ্রি। কারণ আপনাদের যাদের ধরে নিন কম কম র্যাম বা কম এত, তারা যদি এখন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন সেটাই নিজে একটা ১ জিবির ফাইল। সো সেটা আপনার লোড করতেও সমস্যা নিবে, ওটাই আপনার চাপে এড হয়ে যাবে। আবার তার উপর যদি এখন কালি ভার্সেস প্যারোট এর ব্যাপারে আসতেছে। এখন সেগুলো এখন এখন এটা লেস রিসোর্সেস ইউজ করবে। তো তখন আপনি অপারেটিং সিস্টেম যেটা ইউজ করে সুন্দরভাবে চালাতে পারবেন। ২ নাম্বার কথা। এটা হচ্ছে আপনার এক কথাতে এটা ওপেন সোর্স এন্ড এটা মোস্ট ইউজ ভিমওয়্যার ফার্স্ট ওয়ার্কস্টেশনের চেয়ে এটা বেশি ইউজ, সো আপনার এটা ইউজ করা ভালো হবে। অ্যান্ড এক কথা হচ্ছে এটা হচ্ছে আমার জানা মতে সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের যে ইউটিউব পার্ট, এটা হচ্ছে আমাদের সবচাইতে বেস্ট। আর ৩ নাম্বার ওয়েটা হচ্ছে ডুয়াল বুট, যেটা আমার সবচাইতে পছন্দ সেটা হচ্ছে ডুয়াল বুট। সো হোয়াট ইজ বেসিক্যালি ডুয়াল বুট? ডুয়াল বুট ইজ লাইক দ্যাট আপনার একটা গ্রাফ এত এটা হচ্ছে আপনি যখন এত করবেন আপনার তখন 22 মিনিটে এরকম থাকবে। সর্বপ্রথম ধরেন আপনি ইনস্টল দিবেন হচ্ছে প্যারো, ২ নাম্বারে এখানে দিলেন উইন্ডোজ, ৩ নাম্বারে দিলেন হচ্ছে এখানে দিলেন হচ্ছে সরি আমার হ্যান্ড রাইটিং, স্ক্রিন রাইটিং করছে তো উবুন্টু। সো আপনি এখন বুট মেনু থেকে আপনি সরাসরি চাইলে প্যারোটে আসতে পারেন, উইন্ডোজে আসতে পারেন, উবুন্টুতে আসতে পারেন। সো ইটস আপ টু ইউ। আপনি এখান থেকে কথা আপনার নিজের নিজস্ব স্বাধীনতা থাকবে। আপনি কোনটাতে অ্যাড করতে পারেন। সো এখানে আপনার আলাদা আলাদা পার্টিশন ক্রিয়েট করা লাগবে, বুট মেনু ক্রিয়েট করা লাগবে, গ্রাম বুট লোডার করা লাগবে। সো এটা একটা হিউজ ঝামেলা। সো বিগিনার হিসেবে আপনি এটা করতে আপনি হচ্ছে ডাটা লস করে ফেলবেন। উল্টা আবার আমাকে গালিগালাজ করতে পারে। সো যাই হোক আচ্ছা আমরা সবচাইতে সোজা সোজাভাবে আমরা যাই। সো সবচাইতে আমরা যে ভালো কাজটা সেটা হচ্ছে আমাদের VMware ওয়ার্কস্টেশন। সো আমরা হচ্ছে VBox দিয়ে করব। সো VBox, সো এখানে লাস্ট আরেকটা খালি একটা কথা বলি। সো লাস্ট এন্ড ফাইনাল কথাটা হচ্ছে আমাদের প্যারো টুরিস্ট। সো আমরা হচ্ছে কালি, ২ হচ্ছে প্যারো। সো কালি এন্ড প্যারট। সো কালি এন্ড প্যারটের মধ্যে আমাদের সো হুইচ ওয়ান ইজ বেটার? কালি এন্ড প্যারটের মধ্যে হুইচ ওয়ান ইজ বেটার? সো কালি প্যারট কালি নিজস্ব একটা ফোরাম আছে, কালি নিজস্ব রেসপিরেটরিস আছে, নিজস্ব প্যারটের নিজস্ব একটা আছে। সো আমার পার্সোনালি যেটা লাইক হয় আমি প্যারটকে বেশি, কারণ প্যারট কম রিসোর্স, প্যারট অনেকটা কম করতে না চুপ প্যারট অনেকটা কম রিসোর্স লাগে। সো আপনি যদি প্যারট ইউজ করেন, সো প্যারটটা যখন আপনি ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনার ধরে নিন সবকিছু লাইট ওয়েট হবে অ্যান্ড মজার কাজ করতে পারবেন। সো আমি এই ভিডিওতে আপাতত খালি এটাই বললাম যে কিভাবে প্যারোট ওএস ইনস্টল করবেন, প্যারোট এন্ড কালির মাঝে কোনটা ভালো। সো বেসিক্যালি এখন এটার মধ্যে অনেক তফাৎ আছে। সো জাস্ট বিগিনিং শেয়ার করলে আপনাদের জন্য প্যারোট অনেকটা লাইট রিসোর্স কমের কথা, যারা আপনাদের 4 জিবি র্যাম বা হ্যাকিং শিখতে যাচ্ছেন তার জন্য মিনিমাম 4 জিবি র্যাম বা আইসি প্রসেসর বা এই ধরনের সমস্যা আছে বা এসএসডি নাই, সেক্ষেত্রে আপনি প্যারোট ইউজ করবেন। আর কালিটা ইউজ করতে পারেন বাট প্যারট আবার দেখতেও সুন্দর, সব দিক দিয়ে প্যারটই ভালো। সো আমি যতদিন বেশিরভাগ প্যারটই ইউজ করে। সো আবার কালিও অনেকে ইউজ করে। সো অসুবিধা নেই, কালি প্যারট সব আমার দুটাই ডিবিএন বেস্ট। সো এগুলো আর সবকিছু নিজে থেকে এত। সো আমরা এটাতে দেখলাম আমরা কিভাবে কালি এন্ড প্যারট বা ভিবক্স কিভাবে আমরা কি করতে পারি। সো আমরা নেক্সট ভিডিওতে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কালি এন্ড প্যারট ভিবক্স ইনস্টল করা শিখবো। প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন, ভাই সাবস্ক্রাইব করতে আমার খুব ভালো লাগে। ওকে, সো ভালো থাকবেন।